কর্নফ্লাওয়ারটা আপনারা এমনভাবে গুলিয়ে নেবেন পানির সাথে, একদম যেন দুধের মতো হয়ে যায়। এবং যদি একটু গোটা থেকে যায় সেটা স্যুপের মধ্যে গিয়ে দানা দানা হয়ে যাবে, সেটা দেখতে খুবই বিশ্রী দেখাবে। সেজন্য আমরা একদম পাতলা করে, আমি যেমনভাবে গোলাচ্ছি সেভাবে আপনারা গুলিয়ে নেবেন চামচের সাহায্যে। দেখুন কত সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। এবার আমি এটা স্যুপের মাঝে অ্যাড করব। প্রথমে হাফ দিব, বেশি ঘন করব না, কারণ দেখতে হবে যে কী পরিমাণ ঘনত্ব আসতেছে। তো পর্যায়ক্রমে আমরা এই কর্নফ্লাওয়ারটাকে বারবার অ্যাড করব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার স্যুপে আবার বলক চলে আসছে। তো আমার কাছে মনে হচ্ছে এইটা যথেষ্ট ঘন হয়নি। এখানে আমি সল্ট দিলাম, এরপরে একটু চিনি দিব স্বাদ মতো। আপনারা লবণ এবং চিনিটা অবশ্যই অবশ্যই নিজেদের স্বাদ মতো দিবেন। হ্যাঁ, তো এবার আমি আবারও একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু হয়ে এসছে, তারপরে আমার কাছে সন্তোষজনক না, তো আমি আরও একটু দিব। এবার আমার হয়ে গেছে, এবার সুন্দরভাবে ঘন হয়ে গেছে এবং বলক বলক পুরো বলক উঠে গেছে। দেখেন একদম সুন্দরভাবে কালারটাও অ্যাডজাস্ট হয়েছে। অবশ্যই বাসায় আপনারা এভাবেই ট্রাই করবেন, এটা বেস্ট ট্রাই হবে ইনশাল্লাহ আমি মনে করি সবার কাছে। কারণ রেস্টুরেন্ট ছাড়া থাই স্যুপ, বাসায় রেডিমেড থাই স্যুপের প্যাকেট কিনে সবাই খাই আমরা, সেটা আসলে হয় না। এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা স্মেল আনবে। তো এই কাঁচামরিচটা দিলে স্মেল আসবে এবং ডেকোরেশনের কাজে লাগবে। এখানে থাই পাতাও দেওয়া যায়, কিন্তু আমি আগেই বলেছি ঘরোয়া উপায়ে